মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে। ঘটনাটা বিস্তারিত শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি, তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এই কথাগুলো চলছিল। এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়। এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাইরে কে অপেক্ষা করছে? হে ফাতেমা, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি কিভাবে চিনবে? তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন। মুহূর্তেই পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহ, হে রহমতাল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব। যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কি কথা বাকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এই সময় জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়ে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ভাই জিবরাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ে কেবল একটি চিন্তায় কাঁদছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরবারে পৌঁছালেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানতেন, তবুও তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছ কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বি জুল জালালি ওয়াল ইকরাম, আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর তিনি কাঁদছেন তার পাপী উম্মতদের ভবিষ্যতের জন্য, আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে। তখন করুণাময় আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি আমার প্রিয় হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেভাবে তার উম্মতদের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়ালু। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মতদের গুনাহ মাফ করে যাব, এমনকি
অনেককেই বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবো। এই সুসংবাদ শুনেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন? আল্লাহ কি বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে বেশিবার এসেছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমি প্রস্তুত, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূলের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার জান কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সেই উম্মত যারা সাচ্চা ঈমানদার, তাদের জান নেওয়া হবে এমন মমতায় যেন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন। এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারক কবজ করে আল্লাহর পবিত্র আরশের দিকে নিয়ে চলে গেলেন। তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন, কেউই কিছু বলতে পারছেন না। হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল। মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়াটাই কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। খবরটা খুব দ্রুতই পুরা মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল। মনে হচ্ছিল যেন কলিজা চুরমার হয়ে গেছে, সকলের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সহচর, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই যেন স্তব্ধ। কেউ বোবা হয়ে গেছে, কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কেউ আবার কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই শোকার্ত মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আমি কিভাবে আজান দিব, কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। তার কণ্ঠ যেন জমে গেল, কেউ তার কান্না থামাতে পারল না। তিনি কেবল অসহায় ভরে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ? কিন্তু কেউই কিছু বলছিল না, কারণ সকলের অবস্থা এক ছিল। এইদিকে খবর পৌঁছালো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি এই সংবাদের তলোয়ার উঁচিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেননি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব। তিনি আমাদের মাঝেই আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। এরপর সাহাবায়ে কেরাম আবারও সবাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলি গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকাগ্রস্ত মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন, চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরছিল। পুরুষরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরা শহর নির্বাক হয়ে পড়েছে। এমন শোক, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছে আসমান, কেঁদেছে জমিন, কেঁদেছে প্রতিটি প্রাণ।